দর্শক, এই মুহূর্তে সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকায় আছেন আমাদের সহকর্মী শুভ মাহফুজ। সরাসরি যাচ্ছি তার কাছে। শুভ, স্মৃতিসৌধে তারেক রহমানের উপস্থিতি ও সেখানকার সার্বিক অবস্থা আমাদের জানাবেন। এই তারেক রহমানের যে গাড়িবহর, সেই গাড়িবহরটি ঠিক রাত 10টা 1 মিনিটে এসে সাভার স্মৃতিসৌধে প্রবেশ করেছে। এখানে আপনি জানেন যে হাজার হাজার নেতাকর্মীর ভিড় উপেক্ষা করেই কিন্তু এখানে এসেছেন তিনি। আমরা দেখেছি যে গাড়িবহর একেবারে স্মৃতিসৌধের ভিতরে প্রবেশ করেছে এবং সেখান থেকে প্রায় 15 মিনিট পর্যন্ত তিনি সেখানে অবস্থান করেছেন এবং এরই মধ্যে তিনি বেরও হয়ে আসছেন, অর্থাৎ 10টা 25 মিনিটের দিকে তিনি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে বের হয়ে আসছেন। একটি বিষয় জানিয়ে রাখি, এখানে শুধুমাত্র নিরাপত্তা কর্মী যারা রয়েছে, র্যাব, পুলিশ এবং সেনা সদস্যরাই কিন্তু ভিতরে প্রবেশ করেছে, সাথে সিএসএফ এর যে সদস্যরা তারা প্রবেশ করেছে। কিন্তু আমাদের গণমাধ্যম কর্মী যারা আছি তাদের কাউকেই সেখানে ঢুকতে দেওয়া হয় নাই। কিছুক্ষণের আগেই তিনি শেষ করে সেখানে যে শ্রদ্ধা নিবেদন সেটি শেষ করে তিনি বের হয়ে এসেছেন। বের হয়ে এখন মূল ফটকেই অবস্থান করছেন তার গাড়িবহরটি। এখানে যে হাজার হাজার নেতাকর্মীর যে ভিড়, সেই ভিড়গুলো আসলে সরানোর চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, নিরাপত্তা বাহিনীর সদস্যরা, তারা যাতে করে খুব সহজে যাতে তার গাড়িবহরটি যাতে সেখান থেকে বের হয়ে আসতে পারে। আপনি জানেন যে এখানে মূলত বিকেল 5টার দিকে এসে আসার কথা ছিল তারেক রহমানের যে গাড়িবহরটি, কিন্তু সেটি আসতে পারেনি। পুরো সাভারের যে সড়ক, সাভার থেকে স্মৃতিসৌধ বা গাবতলী, শ্যামলী প্রত্যেকটি সড়কেই কিন্তু হাজার হাজার নেতাকর্মী বা মানুষের যে উচ্ছ্বাস বা এইসব কারণেই কিন্তু এই ভিড় উপেক্ষা করে একেবারেই ধীরে ধীরে আসতে হয়েছে। অর্থাৎ যেই গাড়িটি একেবারে যে নিরাপত্তা, এই নিরাপত্তার বলয়ে আসছে, যেখানে 30 থেকে 35 মিনিট সময় লাগে, সেখানে কয়েক ঘন্টা, প্রায় 7-8 ঘন্টা লেগে গেছে। এবার আমরা অপেক্ষার প্রহর করতেছিলাম ঠিক সন্ধ্যা বিকেল 5টা, 6টা, 7টা, একেবারে 10টার দিকে এসে তার গাড়িবহরটি পৌঁছায়। আমরা যতটুকু তথ্য পেয়েছি এখান থেকে তার গাড়িবহরটা একেবারে যে প্রটোকল, সেই প্রটোকল দিয়ে খুব দ্রুততার সাথে তার গুলশানের বাসভবনের উদ্দেশ্যে রওনা হবেন। সেই ক্ষেত্রে সেই প্রস্তুতি নিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এখান থেকে ভিড়টা এড়িয়ে যেতে পারলে 1 কিলোমিটার গেলে আমরা যতটুকু জেনেছি পুরো সড়ক ফাঁকা করে রাখা হয়েছে, যাতে খুব দ্রুততার সাথে তারেক রহমানের গাড়িবহরটি গুলশানে গিয়ে পৌঁছায়। তো মিথিলা, এতটুকুই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ।